কিছু একটা করি, যদি আমি লিখি যে এইচএসসি ম্যাথ করাচ্ছি আমি এবং সেটাকে ওখানে লিখে দিলাম, এটা অটোমেটিক একদম ফন্ট হয়ে গেল। কি অপশন কিন্তু আপনি সিলেক্ট করতে পারতেছেন। কিভাবে? আমি এই 13 নম্বর ম্যাথটাকেই আমি এখানে সিলেক্ট করলাম এবং এইটাকে আমি হচ্ছে আমার এই নোটের ভিতরে নিয়ে যাব। শুধু হচ্ছে টিক মার্কটা প্রেস করবেন। দেখুন এই ম্যাথটা কিন্তু ইজিলি আপনার হচ্ছে নোটের এই ম্যাথগুলো 20 মিনিটের মধ্যে চাই তোমরা আমাকে সলভ করে দিবে। তো আমি টাইম সেট করে দিলাম এবং যদি আমি এখানে এটাকে রানিং করে দেই, অটোমেটিক টাইম এখানে কমতে থাকবে। 20 মিনিট পর একটা বেল বেজে উঠবে, স্টুডেন্টরা তখন লেখালেখি বন্ধ করবে। বৃত্তচাপ নিব, নিয়ে আমি হচ্ছে উপরের দিকে একটা বৃত্তচাপ এবং পিডিএফ ইজিলি ব্যবহার করতে পারতেছি। তো এখানে আপনি হিউম্যান বডিটা নিয়ে আসলেন এবং আপনি এখান থেকে ইজিলি একটা হিউম্যান বডির কি অংশ রয়েছে সেগুলো দেখাতে পারতেছেন। আমরা যখন পড়াশোনা করছি তখন দেখা গেছে কি, আমরা যখন লেখালেখি করা হয়তো আমাদের টিচাররা যখন শেখাইতো তখন কিন্তু চক এবং হচ্ছে ব্ল্যাকবোর্ড ইউজ করতো। আমরা যখন পড়ানো শুরু করলাম তখন দেখলাম আমরা হচ্ছে হোয়াইট বোর্ড পাচ্ছি, মার্কার পাচ্ছি, সেগুলো দিয়ে লেখালেখি করতাম, স্টুডেন্টকে সেগুলো দিয়ে বোঝানো আমরা টিচিং দিতাম। কিন্তু এখন এই সময়ে আমরা যেটা পাচ্ছি এইরকম একটা আমরা হচ্ছে ডিজিটাল বোর্ড পাচ্ছি, যেখানে খুব সহজেই কোনো মার্কার লাগতেছে না, চক লাগতেছে না, আমরা ইজিলি এরকম একটা পেন দিয়ে এই বোর্ডের ভিতরে আমরা লেখালেখি করতে পারতেছি। কিভাবে? একটু যদি দেখা যায়, আমরা কিন্তু এখানে যে কোনো কিছু লিখতে পারতেছি এবং যে কোনো ইকুয়েশন, ক্যালকুলেশন সব করাতে পারতেছি। ঠিক আছে, আমরা এভাবে লিখলাম, যত কিছু আমাদের রাইটিং দরকার হচ্ছে আমরা এই বোর্ডের ভিতরে লিখতে পারতেছি ইজিলি। এখানে যদি আমি সিলেক্ট করে লেখালেখি কিছু একটা করি, যদি আমি লিখি যে এইচএসসি ম্যাথ করাচ্ছি আমি এবং সেটাকে ওখানে লিখে দিলাম, এটা অটোমেটিক একদম ফন্ট হয়ে গেল। আপনি যদি চান যে আমার বইটাকে আমি এই বোর্ডের ভিতরে নিয়ে সেখান থেকে ম্যাথ করাবো, তাহলে এই পিডিএফের ভিতরে আপনি হচ্ছে এই বইটাকে নিয়ে বইয়ের থেকে কোনো অঙ্ক করাতে যাচ্ছেন, আপনি হচ্ছে বইটাকে পিডিএফ করে এখানে ইনপুট করে নিয়ে নিলেন। তারপরে এখন আপনার হচ্ছে আমি এই ম্যাথটাকে, যেমন হচ্ছে এখানে আমি যদি বলি হচ্ছে যে এই 13 নম্বর ম্যাথটাকেই হচ্ছে আমি ক্যালকুলেশন করে স্টুডেন্টদেরকে দেখাবো, তাহলে এখন ম্যাথ এখানে থাকবে আর আমি গিয়ে এই বোর্ডের ভিতরে লেখালেখি করবো, ম্যাথ তো দেখা যাচ্ছে না। তো এই সমস্যার সমাধানটা কি হবে? আমরা এই সমস্যার সমাধান করার জন্য কি করতে পারি, এখান থেকে এই যে মিনিমাইজ আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডেস্কটপ আইকন দেখা যাচ্ছে, এখানে প্রেস করলেন, করার পরে আমরা পিডিএফে চলে আসলাম। এখন এখান থেকে এই যে আইকনটা দেখা যাচ্ছে, যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে এখানে গেলাম, গিয়ে এই যে হচ্ছে একটা সিজার আইকন দেখা যাচ্ছে, এখানে প্রেস করলাম। করার পরে আপনারা দেখবেন যে এখানে চলে আসছে এই কয়েকটা অপশন চলে আসছে। এই অপশনগুলো থেকে আপনি যদি এই অপশনটা প্রথম অপশন নেন তাহলে এটা একটা স্ক্রিনশট হয়ে যাবে। দ্বিতীয় অপশন কিন্তু আপনি সিলেক্ট করতে পারতেছেন। কিভাবে? আমি এই 13 নম্বর ম্যাথটাকেই আমি এখানে সিলেক্ট করলাম এবং এইটাকে আমি হচ্ছে আমার এই নোটের ভিতরে নিয়ে যাব। শুধু হচ্ছে টিক মার্কটা প্রেস করবেন। দেখুন এই ম্যাথটা কিন্তু ইজিলি আপনার হচ্ছে নোটের ভিতরে চলে আসলো। সরি। তাহলে এখন হচ্ছে এই ম্যাথটা স্টুডেন্টরা দেখতে পাচ্ছে এবং নিচে এই ম্যাথটারই আপনি সলিউশন করালেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনি সলিউশনটা শুরু করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে আমাদের এই আইকনটা যদি প্রেস করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। আমি যদি রাইটিং বোর্ডটা এখান থেকে নেই, তাহলে এরকম একটা নতুন উইং বোর্ড যেটাকে বলে এবার আপনার সামনে ঝুলে থাকবে। তো এখানে আপনি যা যা করতে পারবেন, দেখুন এই পেন আইকনটাকে আপনি যে কোনো কালার নিতে পারবেন, আমি রেড কালারটা নিলাম। স্টুডেন্টদেরকে বোর্ডের ভিতর আপনি লেখালেখি করতেছেন, পাশাপাশি যেই ম্যাথটা করাবেন তার জন্য দুইটা সূত্র দরকার হচ্ছে। সেই সূত্র দুইটাকে আপনি এই বোর্ডের উইং বোর্ডে লিখে রাখতে পারবেন। দেখুন আমি যদি লিখি যে হচ্ছে a প্লাস বি হোল কিউব, এই সূত্রটা লিখি, তাহলে আসবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই সূত্রটাকে আমি এখানে রেখে রাখলাম। এরপর যদি আমার দরকার হয় যে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাও আমার দরকার হচ্ছে এই অঙ্কটার মধ্যে, আমি এটাও এখানে লিখে রাখতে পারবো। ঠিক আছে, এই লিখে রাখলাম। এখন আমার স্টুডেন্টদেরকে আমি ম্যাথগুলো করাচ্ছি, এই সূত্র দরকার, আমি প্রথমে লিখে ওদেরকে বোঝালাম, তারপর হচ্ছে আমি ম্যাথটা এখানে সলভ করলাম। করার মাঝখানে এই সূত্রটা আবারও ওদেরকে রিমাইন্ড করানো দরকার। সেক্ষেত্রে আমি কি করব, এইটা শুধু এখান থেকে টেনে নিয়ে এসে ওদেরকে আবারও আমি বুঝাবো, দেখো যেই সূত্রটা এখানে দরকার হচ্ছে সূত্রটা হচ্ছে এখানেই আমার রয়ে গেল। করতে পারতেছি সেটা একটু দেখি। যদি ম্যাথ টিচার চান যে আমার হচ্ছে ম্যাথের অনেক ইকুয়েশন দরকার, আমি কিছু
আমার এক্সেসরিজ দরকার, আমার কিছু ম্যাটেরিয়ালস দরকার যেগুলো করব, সেগুলো কোথায় পাবে সে? এরকম ডিসিপ্লিন টুলে, এই যে ডিসিপ্লিন টুলটা দেখতে পাচ্ছেন, ডিসিপ্লিন টুলে আসবে সে। এখান থেকে দেখুন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, এইখান থেকে সব সাবজেক্টের বেসিক কিছু জিনিস এখানে দেওয়া। এই বোর্ডের ভিতরে আপনার হচ্ছে মোজাবুক নামে একটা সফটওয়্যার দেওয়া থাকবে, যেই সফটওয়্যার থেকে আপনি কেমিস্ট্রি টিচার, বায়োলজি টিচার, ফিজিক্স টিচার চমৎকার বিষয়গুলো, তাদের যে লেকচারগুলো আছে সেগুলো 3D ভিউ দেখাতে পারবেন। যেমন বায়োলজি টিচার সে যদি চান যে আমি একটা হিউম্যান বডি দেখাবো, তো এখানে আপনি হিউম্যান বডিটা নিয়ে আসলেন এবং আপনি এখান থেকে ইজিলি একটা হিউম্যান বডির কী কী অংশ রয়েছে সেগুলো দেখাতে পারতেছেন। এবং চাইলেই কিন্তু আপনি এখানে এটাকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আপনি আলাদা আলাদা এখানে মার্কিং করে আপনি দেখাতে পারতেছেন এটা কি দেখাতে পারতেছেন ইজিলি। এবং দেখুন এখানে প্রত্যেকটা অংশ, আমি যদি এখানে স্কেলিটাল অংশ দেখাতে চাই তাহলে কিন্তু স্কেলিটাল বডি পার্টসগুলো দেখাতে চাই, বডি পার্টস দেখাতে পারবো, ঠিক আছে? তো বডি পার্টসগুলো দেখাতে পারবো। এবং আমি যদি চাই যে এখানে স্কেলিটাল অংশগুলো দেখাবো, সেগুলো দেখাতে পারতেছি। এই যে স্কেলিটন অংশগুলো, এখান থেকে স্কেলিটাল অংশগুলো চলে আসতেছে। হ্যাঁ, আপনি হচ্ছে এখান থেকে কঙ্কালতন্ত্রটা, পুরো কঙ্কালতন্ত্রটা ইজিলি আপনি বিভিন্নভাবে ভিউজ করে এখানে দেখাতে পারতেছেন, ভিউ নিয়ে যেতে পারবেন, 3D ভিউ দেখাতে পারবেন। ওকে, আপনি যদি দেখা যায় ডাইজেস্টিভ সিস্টেমটা, তাহলে এখান থেকে ডাইজেস্টিভ সিস্টেমটা অটোমেটিক আপনাকে সামনে শো করবে, আপনি স্টুডেন্টকে বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করে উপস্থাপন করতে পারবেন। দেন যদি আপনি চান রেসপিরেটরি সিস্টেম দেখাবেন, এখান থেকে রেসপিরেটরি সিস্টেমে আপনি প্রেস করবেন, দেখবেন আপনার হচ্ছে রেসপিরেটরি সিস্টেমটা দেখাবে। তো আপনি এভাবে যে কোনো অংশটা দেখাতে চান, নার্ভাস সিস্টেম দেখাতে চান, সব চলে আসবে। এছাড়াও যে কোনো যা দরকার হয়, আপনার যে কোনো ভিউ দরকার হবে, আপনি জাস্ট করবেন কি যে এখান থেকে আপনি সার্চ দিবেন, ঠিক আছে? যদি একটা হচ্ছে ফলোয়ার দেখানো প্রয়োজন হয়, এখানে সার্চ দিলে, ফলোয়ার সার্চ দিলে আপনি কিন্তু ফলোয়ারগুলো 3D ভিউ চলে আসবে, সেখান থেকে আপনারা ইজিলি দেখাতে পারতেছেন। তো এরকম নানান ফিচার্সগুলো এই আপনার থেকে আপনি বোর্ড থেকে, এই ডিজিটাল বোর্ড থেকে আপনি স্টুডেন্টদেরকে দেখি এবং এগুলোকে আপনি ইজিলি উপস্থাপন করতে পারতেছেন। তো অবশ্যই কনফার্ম আইএস বোর্ড আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা এটাকে এখান থেকে পারচেস করার ব্যাপারে যত ইনফরমেশন দরকার হয় আপনারা এখানে যোগাযোগ করবেন এবং এই বোর্ডগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন। কারণ বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল না হলে কিন্তু সবাই আমরা আসলে পিছিয়ে থাকবে এবং আমরা আসলে ব্যাকডেট থেকে যাব। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন, যোগাযোগ করবেন আমাদের সাথে। তো আজকে পর্যন্তই থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।